ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও আলবেনিয়া যেন এক রক্ষা কবচ খুঁজে পেয়েছে। দেশটির পার্বত্য অঞ্চলে প্রবাহিত ডরিন নদীর ওপর নির্মিত জলবিদ্যুৎ কেন্দ্রগুলো আলবেনিয়ার মোট বিদ্যুৎ চাহিদার 90% বেশি পূরণ করছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের বড় প্রভাব থেকে এটি দেশটির অর্থনীতিকে রক্ষা করছে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার জন্য আলবেনিয়ার এই মডেল সারা বিশ্বের কাছে উদাহরণ হতে পারে। যদিও বাড়তি চাহিদার সময়ে তাদের কিছুটা বিদ্যুৎ আমদানি করতে হয়, তবুও ইউরোপের অন্যান্য দেশের মতো জীবাশ্ম জ্বালানির দামের সরাসরি অস্থিরতার শিকার হচ্ছে না তারা। আমরা 100% নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করছি, যা মূলত জলবিদ্যুৎ। এটি আমাদের জ্বালানি নিরাপত্তা বাড়াচ্ছে এবং উৎপাদন খরচ কমিয়ে দিচ্ছে। ইরান যুদ্ধের কারণে সারা বিশ্ব যখন উচ্চ মূল্যের চাপে রয়েছে, ঠিক তখন আমরা জলবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে সেই প্রভাব কমিয়ে আনতে সক্ষম হয়েছি। বিপরীতে সমুদ্রে ভাসমান তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ভলোরা অঞ্চলের বাসিন্দারা। তারা বলছেন, এই কেন্দ্রগুলো থেকে যেমন দূষণ ছড়াচ্ছে, তেমনি বিদ্যুতের উৎপাদন খরচও অনেক বেশি। আমরা আমাদের অঞ্চলে এই ভাসমান বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপনের বিরোধী ছিলাম। এগুলোর মাধ্যমে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, তেমনি বিদ্যুৎ উৎপাদনের খরচও তুলনামূলক অনেক বেশি। আমরা টেকসই ও পরিবেশ বান্ধব জ্বালানির পক্ষেই রয়েছি। আলবেনিয়ার জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাপবিদ্যুতের বিপরীতে নবায়নযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর নির্ভরতাই দেশটিকে বর্তমান সংকটের প্রভাব থেকে সুরক্ষিত রেখেছে। ইটালি, জার্মানি ও গ্রিসের মতো দেশগুলো গ্যাস ও কয়লার উচ্চ মূল্যের কারণে মুদ্রাস্ফীতির চাপে যখন দিশেহারা, তখন আলবেনিয়ার এই নবায়নযোগ্য জ্বালানির মডেল তৈরি করছে ইউরোপের জ্বালানি নিরাপত্তার নতুন সমীকরণ। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।